নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর ভারতের 7টি রাজ্যে ছিল বিজেপির আধিপত্য। কিন্তু 12 বছর পর 2026 সালে গেরুয়া শিবিরের হাতে রয়েছে 22টি রাজ্য, যার মধ্যে নবতম সংযোজন হলো বাংলা। দীর্ঘদিন ধরে বিজেপির স্বপ্ন ছিল বঙ্গ দখল করা। 2026 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে হারিয়ে সেই স্বপ্ন পূরণ করেছে বিজেপি। এবার বাকি থাকলো দক্ষিণের রাজ্যগুলি। বাংলার মতো বিজেপির দাক্ষিণাত্য জয়ের স্বপ্ন ও দীর্ঘদিনের, কিন্তু সম্প্রতি একের পর এক ঘটনা কোথাও যেন বিজেপি সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। যে নেতা কয়েক বছর আগে বিজেপিকে তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই কে আন্নামালাই এখন আর বিজেপিতে নেই। আর তার দল ত্যাগের পর সামনে আসছে নতুন নতুন পদত্যাগের খবর। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কয়েকজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি তামিলনাড়ু বিজেপিতে শুরু হয়ে গেল বড়সড় ভাঙন? আন্নামালাইয়ের পদত্যাগের পর প্রথম বড় ধাক্কা আসে বিজেপির তামিলনাড়ুর রাজ্য সহসভাপতি করুণ নাগার্জুনের সিদ্ধান্তে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ করুণ নাগার্জুন শুধুমাত্র একজন সাংগঠনিক নেতা নন, তিনি দীর্ঘদিন ধরে আন্নামালাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। ঘটনাকে আরও তাৎপর্য করে তুলেছে একটি দৃশ্য। 5 জুন যখন আন্নামালাই চেন্নাই বিমানবন্দরে পৌঁছন, তখন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন করুণ নাগার্জুন। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকে বলছেন সেটি ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। এর মধ্যেই সামনে আসে আরও একটি বড় খবর। বিজেপি তামিলনাড়ুর রাজ্য সম্পাদক সুমতি ভেঙ্কটেশ দল থেকে পদত্যাগ করেছেন। নিজের পদত্যাগপত্রে তিনি লিখেছেন, দীর্ঘ চিন্তাভাবনার পর এবং অত্যন্ত কষ্টের সঙ্গে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আন্নামালাইয়ের বিদায়ের পর শুধু একজন নন, একাধিক গুরুত্বপূর্ণ নেতা দল থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাত্র একদিন আগেও করুণ নাগার্জুন প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। 4 জুন রাতে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিজেপির একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, 12 বছরের সুশাসন, এমন এক নেতা যিনি কখনো বিশ্রাম নেন না। প্রধানমন্ত্রী মোদীকে তিনি নিরলস কর্মী এবং অনন্য নেতা হিসেবেও বর্ণনা করেছিলেন। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার অবস্থানে এত বড় পরিবর্তন কেন? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, 5 জুনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন করুণ নাগার্জুন। সেখানে তিনি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি নয়নার নাগেন্দ্রনের পাশেই বসেছিলেন। বৈঠক শেষ হওয়ার পরও তিনি সাংবাদিকদের সামনে আন্নামালাইয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আন্নামালাই এমন একজন নেতা যিনি বিজেপিকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ ছিল অসাধারণ। এরপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তামিলনাড়ু বিজেপির মধ্যে আন্নামালাইকে ঘিরে একটা আলাদা শক্তি কেন্দ্র তৈরি হয়েছিল? আর সেই শক্তি কেন্দ্র কি এখন ধীরে ধীরে দল থেকে বেরিয়ে আসছে? মনে রাখতে হবে, কে আন্নামালাইয়ের রাজনৈতিক যাত্রা ছিল অত্যন্ত ব্যতিক্রমী। একজন সফল আইপিএস অফিসার হিসেবে তিনি দেশের প্রশাসনিক ব্যবস্থায় উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারতেন, কিন্তু তিনি সেই চাকরি ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। তামিলনাড়ুর মতো একটি রাজ্যে যেখানে বিজেপি সংগঠন ঐতিহাসিকভাবে দুর্বল ছিল, সেখানে আন্নামালাইয়ের আগমনকে অনেকেই গেম চেঞ্জার বলে মনে করছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিজেপির অন্যতম মুখ হয়ে ওঠেন। দল তাকে তামিলনাড়ু বিজেপির সভাপতির দায়িত্ব দেয়। তিনি আগ্রাসী রাজনৈতিক প্রচার চালান, রাজ্য জুড়ে সফর করেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেন এবং বিজেপিকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতা সবসময় প্রত্যাশার সঙ্গে মেলে না। একাধিক নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনি সভাপতির পদ ছেড়ে দেন এবং তার জায়গায় দায়িত্ব নেন নয়না নাগেন্দ্রন। অনেকেই ভেবেছিলেন সেখানে হয়তো বিতর্কের ইতি, কিন্তু এখন দেখা যাচ্ছে আন্নামালাই শুধু পদ নয়, সম্পূর্ণভাবে বিজেপি থেকেই বেরিয়ে গিয়েছেন। যদিও দল ছাড়ার সময় তিনি স্পষ্টভাবে বলেছেন, বিজেপির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খারাপ করতে চান না, তিনি কোনো সংঘাত বা প্রকাশ্য বিরোধের পথেও হাঁটতে চান না। কিন্তু তার এই বিদায়ের পর থেকে যেভাবে একের পর এক ঘনিষ্ঠ নেতা পদত্যাগ করছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, তামিলনাড়ুতে বিজেপির ভবিষ্যৎ কী? একদিকে নির্বাচনী ব্যর্থতা, অন্যদিকে সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ নেতাদের প্রস্থান। ফলে দলকে নতুন করে সংগঠিত করার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। শূন্য হয়ে যাওয়া পদগুলোতে কাদের বসানো হবে, আন্নামালাইয়ের সমর্থক নেতাদের জায়গা কিভাবে পূরণ করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিজেপিকে এই সংকট সামাল দিয়ে আবার নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে পারবে? আগামী কয়েক সপ্তাহ হয়তো সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। তবে আপাতত যা দেখা যাচ্ছে তা হলো, তামিলনাড়ু বিজেপির রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায় দলের জন্য পুনর্গঠনের হবে নাকি অস্বস্তিকর হবে, সেটাই দেখার। আপনাদের কি মনে হয়, আন্নামালাইয়ের দলত্যাগ এবং তার ঘনিষ্ঠ নেতাদের একের পর এক পদত্যাগ কি তামিলনাড়ু বিজেপির জন্য বড় সংকটের ইঙ্গিত, নাকি দল দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে উঠবে? এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।